আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানবো এইচটিটিপি ভার্ব টেম্পারিং অ্যাটাক এন্ড এই এইচটিটিপি ভার্ব টেম্পারিং অ্যাটাক ব্যবহার করে কিভাবে আপনি এইচটিটিপি বেসিক অথেন্টিকেশন বাইপাস করতে পারবেন সেটাই দেখাবো। তো প্রথমত আমরা জেনে নিই এইচটিটিপি ভার্ব অথবা এইচটিটিপি মেথড গুলো কি কি। আপনারা অনেকেই হচ্ছে পেন টেস্টিং করার সময় অথবা যারা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং এ আছেন অথবা বাগ হান্টিং এ আছেন অনেকেই এরকম দেখে থাকবেন ব্রাউজারে যে গেট পোস্ট পুট। তো এগুলো আসলে মেথড, অর্থাৎ আপনি যদি সার্ভার থেকে কোনো কিছু আনতে চান তো সেখানে গেট মেথড ব্যবহার হয়। তারপরে হচ্ছে যে ইউজ টু ক্রিয়েট এ নিউ রিসোর্স অন দ্য সার্ভার, অর্থাৎ নতুন রিসোর্স সার্ভারে ক্রিয়েট করার জন্য পোস্ট মেথড ব্যবহার করা হয়। এন্ড পুট মেথড ব্যবহার করা হয় রাইটস দ্য রিকোয়েস্ট পেলোড টু দ্য স্পেসিফাইড লোকেশন। তো অর্থাৎ ধরেন পুট মেথড ব্যবহার হয় কোনো স্পেসিফাইড লোকেশনে কোনো কিছু আপডেট করার জন্য, এটা ব্যবহার হয়। দেন ডিলিট মেথড ডিলিট করার জন্য ব্যবহার, এরকম অনেক মেথড আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো সম্পর্কে আশা করি আপনারা জানেন। বাট এখন মেইন হচ্ছে ইতে আসি যে এইচটিটিপি ভার্ব টেম্পারিং, এটা হচ্ছে ইনসিকিউর কনফিগারেশন, এটাতে একটু পরে আসতেছি। বাট আমি আপনাদের আগে দেখাই এইচটিটিপি বেসিক অথেন্টিকেশনটা কি রকম। তো এখানে আপনারা একটা পিকচার দেখতে পাচ্ছেন, এখানে এইচটিটিপি বেসিক অথেন্টিকেশনে একটা হচ্ছে পিকচার দেখতে পাচ্ছেন। তো অনেক সময় দেখা যায় কি আপনারা যদি সাবডোমেইন ইনুমারেশন করার পরে ওই সাবডোমেইনে প্রবেশ করলে দেখা যায় যে এইরকম আপনার একটা হচ্ছে অথেন্টিকেশন পপ আপ আসতেছে। তো এইটাই হচ্ছে এইচটিটিপি বেসিক অথেন্টিকেশন। তো এরকম যদি আপনারা কখনো দেখতে পান তাইলে এইটাই হচ্ছে আপনার এইচটিটিপি বেসিক অথেন্টিকেশন এন্ড এইটা আপনি বাইপাস করতে পারবেন যদি সার্ভারটা ভালনারেবল থাকে। তো কিভাবে বাইপাস করবেন? তো এটাতে আপনি যদি ইউজার নেম পাসওয়ার্ড যদি ভুল কোনো একটা কিছু দেন তাইলে এখানে এরকম আপনার আনঅথরাইজড দেখাবে। বাট এইটা বাইপাস করার টেকনিক আছে এইচটিটিপি ভার্ব টেম্পারিং এর মাধ্যমে। এখন আসি ইনসিকিউর কোডিং এ। তো ইনসিকিউর কোডিং এ এই যে এতটুকু কোডে এখানে লিমিট গেট পোস্ট রিকোয়ার ভ্যালিড ইউজার, অর্থাৎ এখানে বলতেছে যদি ক্লায়েন্ট সাইড থেকে গেট রিকোয়েস্ট অথবা পোস্ট রিকোয়েস্ট আসে তাহলে রিকোয়ার ভ্যালিড ইউজার, অর্থাৎ তখন অথেন্টিকেশন তার সে অথেন্টিকেট কিনা সেটা চেক করবে। কিন্তু এখানে আরো কিছু অ্যাড করা হয় নাই, অর্থাৎ আরো কিছু অ্যাড করে নাই, এখানে ইনসিকিউর কনফিগারেশন করে রাখছে। সেটা হচ্ছে সে যদি কানেক্ট মেথড দেয় অথবা পুট মেথড দেয় অথবা হেড মেথড দেয় তো সেরকম ক্ষেত্রে কিন্তু এ আর চেক করবে না অথেন্টিকেশন অথরাইজ কিনা, সে আর চেক করবে না, অটোমেটিক সে লগ ইন নিয়ে নিবে। তো এখানে দেখেন, তো এখানে এইটা ওইটা দেন হচ্ছে এখানে পোস্ট মেথডে আপনার রিকোয়েস্টটা যাইতেছে। তো পোস্ট মেথডে যখন রিকোয়েস্টটা যাইতেছে তখন এখানে কি বলতেছে 401 আনঅথরাইজড। বাট এখানে আপনি এই এইচটিটিপি ভার্বটাকে টেম্পার করবেন, অর্থাৎ মেথডটাকে আপনি চেঞ্জ করে দিবেন। এখানে যদি দেখেন এখানে হেড মেথড দিলেন, তো আগে কি ছিল, পোস্ট মেথড ছিল। তো যখন আপনি হেড মেথড দিলেন তো হেড মেথড দেওয়ার পর দেখেন আপনি হচ্ছে ফাইল ম্যানেজার, অর্থাৎ আপনি অ্যাক্সেস করতে পারলেন। তো এইটাই হচ্ছে বাইপাস। দেখেন এখানে পোস্ট থেকে হেডে করা হয়েছে এবং তারপরে সে হচ্ছে অ্যাক্সেস পেয়ে গেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো অনেক সময় কি হয় যে এরকম হান্টিং করার সময় আপনার এরকম অনেক বেসিক অথেন্টিকেশনের থাকে এরকম সাবডোমেইন। তো এগুলাতে এই সিম্পল একটা টেকনিক ব্যবহার করে আপনি ক্রিটিক্যাল, হাই টু ক্রিটিক্যাল এমনকি এক্সেপশনাল বাগও অ্যাচিভ করতে পারেন। তো আশা করি এইটা বুঝতে পারছেন, খুবই ইজি একটা বাগ এন্ড খুবই ইজি টু হান্ট এন্ড এইটা এটা পাওয়াও আমার মনে হয় না তেমন কোনো কঠিন বিষয়, জাস্ট আপনার মেথড গুলো চেঞ্জ করে দিতে হবে। তো এটার মিটিগেশন কি? মিটিগেশন হচ্ছে এখানে আপনার যে মেথডে আসুক, অর্থাৎ যে মেথডেই রিকোয়েস্টটা আসুক প্রত্যেকটা মেথডেই সে কি করবে, হচ্ছে অথরাইজ কি না ইউজার সেটা চেক করবে। তো এখানে সেটা চেক করতেছে না, যার কারণে এই বাগটা এখানে আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন কিভাবে এইচটিটিপি ভার্ব টেম্পারিং ব্যবহার করে আপনারা হচ্ছে এইচটিটিপি বেসিক অথেন্টিকেশনটা বাইপাস করতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।